وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার, কমপক্ষে 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। এই সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, চেঞ্জ নেই। 53 বছর সুদের সাথে সবাই জড়িয়ে আছে কম বেশি। কত পার্সেন্ট মুক্ত? আমরা পারিনি সুদ মুক্ত বাংলাদেশ করতে। আপনার চোখের সামনে এই মানুষগুলো মায়ের সাথে জেরাকারি। ওই যে আপনার মাদ্রাসা, আপনার মসজিদের পাশে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, যখন আপনার মসজিদে জোহরের আযান হয়, ওই জনতা ব্যাংক সোনালী ব্যাংক থেকে নেমে এসে দাঁড়ায় মসজিদে, প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলাম, অথচ মাত্র সুদ লেখাইছে। ওই যে দোকানদার আপনার পিছনে নামাজে দাঁড়াইছে, যার পকেটের টাকা মসজিদে এসি কিনে লাগাই আপনি নামাজ পড়তেছেন আর তার জন্য দোয়া করছেন, আল্লাহ তিনি এসি দিয়েছে, আল্লাহ মসজিদে 5000 টাকা মাসে বেতন দেয়, তাকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিও। ওই লোকটাই সুদে টাকা আনছে অথবা নিজে সুদ খায়। এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার ভূমিকাটা কি? এই অর্থনীতি পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম আসবে না। কারণ ইসলাম যদি আমাদের হাতে আসতো, ক্ষমতা আসতো, আমরা সুদ বন্ধ করে সেখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা ঢুকিয়ে দিতাম। রাষ্ট্র তখন মানুষকে বিনা সুদে ঋণ দিত, ওখান থেকে ঋণ দিয়া ব্যবসায়ী তার ব্যবসা চালাতে পারত। কোন চিন্তাই তো নাই। শিক্ষানীতি চলছে আপনার চোখের সামনে। এই যে ডাক্তার, এই যে ইঞ্জিনিয়ার, এই যে অফিসার, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের আত্মীয়, সে ডাক্তার নিচে কাপড় পরছে সারাদিন, বুঝেই না ডাক্তার নিচে কাপড় পরা হারাম। সকালে একবার দাড়ি কামায়, রাতে আবার শ্বাস ফেলে আরেকবার কামায়। সে জানে না এটা কবি ডাক্তার না, তার সিলেবাসে। সে মানুষের পকেটের টাকা হায়নার মতো দিলে খায়, অফিসে ফাইল আটকায় রাখে, ঘোষ না দিলে সিগনেচার করে না। সে বুঝে না খারাপ খারাপ, কারণ তার সিলেবাসে এগুলো নাই। আপনার ভূমিকা এই দায়িত্ব আপনার নাই। আহাল বলতে শুধুমাত্র ছেলে সন্তানকে বোঝায়, প্রতিবেশীকে আহালের অংশ নয়। এই জাতির প্রতি আপনার দায়িত্ব নেই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে মানুষের জন্য আল্লাহ বানাইছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব পুরো আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা যেহেতু ফরজ, তাই জীবনের প্রতিটি স্তরে রাসূলুল্লাহর জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে। তিনি আমাদের একমাত্র আদর্শ, তাকে অনুসরণ না করলে জান্নাত মিলবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صحيح বুখারীর riwayat। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মতকে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না অস্বীকারী তার কপালে জান্নাত নেই।
তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইলেন, প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ শিখাইছে, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি তোমার কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আল্লাহ ক্ষমতা দিলেন, দোয়াও শিখালেন। রাসূল 10 বছর কোরআন দিয়া হাদিস দিয়া দেশ চালাইলেন। সেখানে রাসূলের অনুসরণের ব্যাপারে আপনার ভূমিকা কি? আপনি কয়দিন দোয়া করছেন, কয়দিন রাষ্ট্র ক্ষমতার কোরআনকে নেয়ার জন্য চেষ্টা করছেন? 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়া একটা সেকেন্ড চললো না। সেজন্য আপনার কলিজার মাঝে কয়দিন কষ্ট অনুভব করেছেন? শুধুমাত্র দাঁড়িয়ে টুপিতে সুন্নাহ পাইলেন, কোরআন দিয়ে দেশ চালানো রাসূলুল্লাহ জীবনের এত বড় সুন্নাহ, 10 বছর লাগাতার। ওই সুন্নাহ বুঝি পান নাই আপনি? ওটা বুঝি সুন্নাহ নয়? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে সুন্নাহ পাইছেন, তাই মা বাবার জন্য দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে দোয়ার সুন্নাহ বুঝি পান নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করবেন, অনুসরণ, তাহলে জান্নাত মিলে যাবে। আমার রাসূল বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে লালন করে, অনুসরণ করে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমি নবীকে সুন্নাহ পালন করার মাধ্যমে ভালোবাসা দেখাবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই যাবে। মনে মনে ভাবছেন, হুজুর নামাজ রোজা হজ যাকাত করি, টুপিদারি পাঞ্জাবি আছে, তো সুন্নাহ তো মানি। আমি বলবো, হ্যাঁ দোস্ত, আপনি যদি সুন্নাহ মানেন তাহলে আপনার জন্য তো সুসংবাদ, রাসূলুল্লাহ আপনাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু এই সুন্নাহটা যেন সুবিধাবাদী হইয়া, নফসের গোলাম হইয়া না মানেন, এটা খেয়াল রাখেন। যদি সুন্নাহ মানার ক্ষেত্রে আপনি নফসের গোলাম হন, তাহলে আল্লাহর গোলামি আর থাকে না। রাসূলুল্লাহর সুন্নাহ যখন মানবেন, আপনি আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হইয়া যে মানে, সে ভালো লাগলো মানে, কষ্ট লাগলো মানে, সুন্নাহ মানলে বৃষ্টি খাওয়াইলো মানে, সুন্নাহ মানলে পাথর মানলো, সুন্নাহ মানে মিষ্টি খাওয়াইলো, সুন্নাহ ছাড়ে না, পাথর মানলো, সুন্নাহ ছাড়বে না। কিন্তু নফসের গোলাম হইলে কি হবে? সালাম দিলে সুন্নাহ মানবেন, পাথর মানলে পলাই যাবেন। আমাদের দেশের লোকেরা অধিকাংশ তারা নফসের গোলাম হইয়া সুন্নাহ মানতেছে। অধিকাংশ লোক। আত্মসমালোচনা করুন, সেখানে আপনি আছেন কিনা, আমি আছি কিনা। আমার নিজের চোখে তো দেখি সমাজে, এই জজকোট কিশোরগঞ্জে জোহরের আযান যখন হয়, তখন জজদের মাঝে 5 ওয়াক্ত নামাজি আছে, এমন 2-4 জন জজ নাই? কথা বলে না কেন? যখন জোহরের আযান হয়, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-1 জন জজ আছে। জোহরের নামাজ পড়ার জন্য তিনিও মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি যখন ঢোকেন, ডান পা দিয়ে ঢোকেন, বের হন বাম পা দিয়ে, আল্লাহু আকবার, নামাজ শুরু, সালাম দিয়ে নামাজ। রাসূলকে তিনি ফলো করছেন কদমে কদমে, পদে পদে। কিন্তু এই লোকটাই যখন জজ কোর্টে সকাল 10টায় চেয়ারে বসে, দুপুর 1টা পর্যন্ত চেয়ারে বইয়া কত মামলার রায় দিছে, সেখানে রাসূলের সুন্নাহ মেনে কয়টা রায় দিছে? হ্যাঁও কয় না, নাও কয় না। এই লোকটা মসজিদে ছিল 30 মিনিট বা 20 মিনিট। জোহরের টাইমে 30 মিনিটের বেশি তো আর থাকে নাই, নাকি? এই যে মসজিদে ঢুকছে, ঢোকার সময় সুন্নাহ মানা শুরু, ডাইন পা দিয়া ঢুকছে। বের হওয়ার সময় বাম পা দিছে, মাঝখানে সুন্নাহর বাইরে কোনো কামই করে নাই। হুজুর যখন জোহরের নামাজের ফরজের ইমামতি করছেন, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়।
ইমাম সাহেব বসতে ভুলে গেছে, উনি দাঁড়াইতে শুরু করছে। 2 রাকাত পড়ার পরে জোহরের তাহিয়াতুল পড়তে বসা ওয়াজিব। মুসল্লিদের কাছে মেসেজ আছে, আমার নবী 2 রাকাত পড়ে তিনি বসেছেন, তাহিয়াতুল পড়েছেন, প্রথম বৈঠক ওয়াজিব। হুজুর ভুল করছে, তাই পিছন থেকে সবাই লোকমা দিছে। জজ সাহেব লোকমা দিছে। হুজুর যখন স্মরণ করছে ভুল হয়েছে, হুজুর লোকমা গ্রহণ করে বসে আর তাহিয়াতুল পড়া, তারপরে যথারীতি নামাজ শেষ। এখন জজ সাহেব নামাজের পরে আবার ক্লাসে গিয়া ওনার চেয়ারে বসে রায় দেয়া শুরু করছে। আজকে রায় হবে চুরির মামলা, চোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা সুন্নত ওয়াজিব না ফরজ? আর হুজুর যে মিস করছিল সেটা কি? আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি না, তো জবাব দিচ্ছেন না কেন? তাহলে বলেন না, হুজুর যেটা মিস করছে সেটা কি ছিল? আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? এই হাকিম এই ফরজ কাম করে তো? তো হুজুর যে লোকমা দিল কিছুক্ষণ আগে, হুজুর যখন ভুল করছিল হুজুর যে ধরে লোকমা দিল, সর্বসন্নিতে একসাথে লোকমা দিল। যেই হাকিম 53 বছর ধরে চোরকে জেলে দেয়, অথচ নবী মুহাম্মদ আমাদের আদর্শ, উনার জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলবে, কাজের সাথে কাজ মিলবে, কথার সাথে কথা মিলবে, সব রাসূলের মতো হওয়া লাগবে। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। রাসূলুল্লাহর জামানায় চোর ধরে হাত কাটছে, এটা শখের বসে না আল্লাহর অর্ডার? কোরআনে আদেশ আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? ও দোস্ত, মানুষ নামাজ পড়ে না, আপনারা ঠিকই নামাজের ওয়াজ করেন, করতেই হবে, আমরাও করি, করবই। আল্লাহ বলছে নামাজ পড়ো, আকিমুস সালাত। আপনি নামাজের ওয়াজ পাইলেন, নামাজের ওয়াজ করলেন, নামাজের জন্য তাবলীগে গেলেন, নামাজের জন্য পীর সাহেব হুজুরের সাথে মানুষের বাড়িতে গেলেন, নামাজের দাওয়াত দেওয়ার জন্য এলাকার ইমাম সাহেবকে নিয়ে মহল্লায় ঢুকলেন, নামাজের জন্য এত মহাব্বত, আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা থাকতেই হবে। কিন্তু আমার প্রশ্ন, আকিমুস সালাত যে আল্লাহ বলছে, আকিমুদ্দিন, এটা কোরআনে আছে না নাই? তো দিন কায়েমের দাওয়াত কয়দিন দিবেন? আপনি আকিমুস সালাতটা বুঝলেন ঠিকই, দিন কায়েমেরটা বুঝেন না, ওটা কোরআনে নাই, ওটার ব্যাপার আপনার ভূমিকা নাই। প্রবলেমটা সমস্যা হলো আপনি নফসের বলা। আল্লাহর সামনে সকলকে যেতে হবে, কারণ আপনি জানেন যে নামাজের ওয়াজ করলে ভাই খাওয়া লাগে না, ছেলে দেওয়া লাগে না। আর দিন কায়েমের কথা বললে দেশে গত 15 বছরে কত আলেমকে জেল খাটানো হয়েছে। দিন কায়েমের কথা বললে পিরানি থাকে না, পিসাব ধরে নিয়ে জেলে দিয়ে দেয়। দিন কায়েমের কথা বলবেন, ধর্ম নিরপেক্ষ সকল মুরিদ আপনার থেকে সরে যাবে, বলবো এই হুজুর আগে ভালো ছিল, রাজনীতি শুরু করছে। এজন্য ওরা ধর্ম নিরপেক্ষ পীর সাহেব, ফিরদের মাঝে ধর্ম নিরপেক্ষ পীর আছে না? চলনটা মাঝে ধর্ম দিয়ে দেশ, ওই পীর সাহেবের মাথায় কোনো ব্যথা নাই। এটা ইসলাম ধর্মের পীর না, এটা ধর্ম নিরপেক্ষ পীর। সত্যিকার অর্থে মুসলিম পীর যদি হতো, তাহলে আল্লাহ ছাড়া কারো বাইরে দেশ চলবে, এটা বিশ্বাস সহ্য করতে পারত না। উনার মুরিদ 100 হোক, 500 হোক, 1000 হোক, মুরিদদেরকে শিখাতো যে আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। আল্লাহর আইনের বাহিরে যারা 53টা বছর মানুষকে ডাকছে, ডাকছে না, দলের দিকে ডাকে না, আমাদের দলে আসেন, আমাদের দলে আসেন, আমাদের দলে যোগ দেন। এই যে কয়দিন আগে বিপ্লব হলো, পরিবর্তন হলো, পরিবর্তনের পরে ওই দল থেকে এই দলে চলে যাচ্ছে, এমন লোক আছে না নাই? শুধু বড় বড় নেতারা এখনো পারে নাই, চান্সটা পায় নাই, চান্স পেলে চলে যাবে লাইনে, শুধু চান্সটা দিলেও, শুধু নামটা পাল্টায় দেবে, চলে আসবে, কারণ সুবিধা। ওখানে থাকা অবস্থায় 15 বছর চাঁদাবাজি করেছে, লুটতরাজ করেছে, এখন নামটা চেঞ্জ করলে এখানে চলে দলে আসলেও এখানেও চাঁদাবাজির সুযোগ আছে না নাই?
কিন্তু ইসলামের দিকে ডাকলো আইব না, কারণ ওখানে গেলে আবার দাড়ি রাখা লাগবো, নামাজ পড়া লাগবো, কোরআন পড়া লাগবো, আর সাদাবাজিও সুযোগ নাই, এত ঝামেলা করে কেনা। ও দোস্ত আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠালেন, লক্ষ্য কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন দিয়ে পাঠালেন, হুদা মানে কোরআন। কোরআনের নাম কি? এইমাত্র বললাম কি? হুদা। হাদা হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। হাদা হুদা, এটা হলো হেদায়েতকারী কিতাব। এখানে যে যাবে সে হেদায়েত খুঁজে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য কোরআন, আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে পাঠাইছে। এখানেও তো আমরা পিছিয়ে পড়ে আছি, জাতি কোরআনের কাছে হেদায়েতের জন্য যায় না। এরা দেওয়ানবাগে যায়, আটরশি যায়, মাইজবান্ডার যায়, ওরা আগে পেশাব খুঁজে নেয়, আগে কোরআন খুঁজে নেয় না। অথচ আগে যদি কোরআন পড়তো তাহলে ভণ্ডপীরের হাতে পড়ে ঈমান হারাইতো না। والحق والفارق بين الحق والباطل إن تتقوا الله يجعل لكم فرقانا। ফুরকান তো পায়রা মানুষ, আল্লাহ ব্যতীত অন্তরে নাই, আছে সুবিধা নেই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কাল্লা বললেন হুদা, আমি কোরআন দিয়ে রাসূলকে পাঠাইছি। কেন পাঠাইছি? চুমুখে তাকে রাখার জন্য নয়, সকাল বিকাল তেলাওয়াত করে ভালো করে ঘষে মেজে রেখে দেবেন আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে, এত সোজা নয়। জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য কোরআন পাঠাই নাই, কোরআন দেই নাই। এটা লিখে লিখে তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া দেবেন, এজন্য কোরআন আল্লাহ পাঠান নাই। বাপ মরে গেলে হুজুর ডাইকা খতম করাবে আর মনে করে আমিও তো কোরআন মানি, কোরআন ভালোবাসি, এই যে হুজুরদেরকে ডাইকা খতম করাইছি, মনে করে সেও কোরআন ওয়ালা। আল্লাহ বলে আমি কোরআন দিয়েছি, ওয়া দীনিল হক, সত্য দিন মানে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে দিন আছে একটা, সেটার নাম কি? ইসলাম। বলেন জোরে, কি? ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো দিন আছে? নাই। দিন শুধু একটা, ধর্ম শুধু একটা, ইসলাম। বাকি যা আছে এগুলোকে বলা দিয়ানে বাতেলা, সব বাতিল। বুঝতে ভুল করা যাবে না। আমাদের কোন ভাই বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমি বলি ভুল বলেছ। ইসলাম হলো একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ বললে বোঝা গেল আরো কিছু সেরা আছে, এগুলার মাঝে এটা এক নাম্বার। অথচ আল্লাহর কাছে দিন কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধু ইসলাম, শুধু ইসলাম। فمن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ বলে ইসলাম বাদ দিয়ে আর কোন দিন যদি তুমি তালাশ করো সেটা গ্রহণ করা হবে না, সেটা প্রত্যাখ্যাত। এই দিন হক ইসলাম, হুদা কোরআন, এই দুটা দিয়ে আমি আমার রাসূল কেন পাঠাইছি? লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমার নবী সমাজের যত মতবাদ আছে, আদিয়ানে বাতিল আছে, মানুষের বানানো রীতি আছে, নীতি আছে, মত আছে, পথ আছে, আইন আছে, বিধান আছে, সবগুলোর উপর আমার নবী ইসলামের বিজয় করে দেবে। সুবহানাল্লাহ। আমি আমার নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছি, কোরআনের বিজয় করে দেবে, ইসলামের বিজয় করে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। প্রিয় নবীজি বললেন ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই।
এ কথাটা আমার নয়, প্রিয় নবীর হাদিস। রাসূলুল্লাহর হাদিসের প্রতি একটু শ্রদ্ধা দেখাই, ভালোবাসা দেখাই, অন্তর আল্লাহর নূর তৈরি করে দেয়। আল্লাহর কথা রাসূলের কথা শুনলে ঈমানের জোশ বাড়তে হবে, এটা মুমিনের আলামত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। হাদিস শুনবেন, কোরআন শুনবেন, একটু নড়াচড়া দিবেন না, আপনার ঈমানের জোশ নাই, মরে গেছেন না। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। প্রিয় নবীজি বলেন ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 53 বছরের বাংলাদেশে ইসলাম বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? তো তোমার চোখে পানি আসে না কেন? তোমার ইসলাম পরাজিত। তোমার অন্তরে হাহাকার তৈরি কেন হয় না? তোমার চোখের সামনে তোমার ইসলাম পরাজিত। তোমার ইসলাম তো বিশ্ব শাসন করতে এসেছে। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ইসলামের আলো অর্ধ পৃথিবী চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ও প্রিয় ভাই, তোমার ইসলাম স্পেন শাসন করেছে, রোম শাসন করেছে। তোমার ইসলামী ভারতীয় উপমহাদেশ প্রায় 1000 বছর শাসন করছে। তো তোমার 53 বছর ইসলাম কেন পরাজিত? অথচ এই দেশটা তো ইসলামের নামে বিভক্ত হয়েছে। ইতিহাস কম বেশি যারা পড়েছেন জানেন, 47-এ যখন দেশ ভাগ হয় তখন মুসলমানের জন্যই তো পাকিস্তান আলাদা করা হয়েছে, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। তো ইসলামের নামে যে দেশ আলাদা হয়, ও দেশে ইসলাম পরাজিত থাকবে কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন দিন বিজয়ের জন্য। রাষ্ট্র ক্ষমতা দরকার। মক্কায় 13 বছর কাটালেন, কিন্তু দিন তিনি বিজয় করতে পারলেন না। বরং কেমনে দিন বিজয় করবেন? মক্কার সংসদ ভবনে আল্লাহর কোরআন নিয়ে ঢোকার কোন পরিবেশই ছিল? সেই সংসদ আবু জেহেল ছিল প্রেসিডেন্ট, আবু সুফিয়ান প্রধানমন্ত্রী, আবু জেহেল সেখানে প্রেসিডেন্ট, আবু লাহাব সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, উতবা পররাষ্ট্রমন্ত্রী। তারাই তো সংসদ চালায়। সেখানে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। যেমন বাংলাদেশের সংসদে বইয়া বইয়া ইসলামের বিরুদ্ধে আইন বানাইছে, হুজুরদেরকে ঠেঙ্গাইছে। এই সংসদে বসে বসে তারা এত লম্পজম্প করেছে, 5 মে হুজুরদেরকে শাপলা চত্বরে গুলি করে। সংসদে আবার টিপ্পনি কাইটা কয় হুজুররা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। ভুলে গেছেন নাকি? আমার প্রিয় ভাইরা, সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। গত 15 বছরেও কত মাহফিল আমাদের বন্ধ হয়েছে, ওই হুজুরের মাহফিল করতে দেয়া যাবে না। শোনেন নাই? শোনেন নাই? কত হুজুর ধরে দিলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলে বসেছে, 13টা বছর। জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর মতো বয়োজ্যেষ্ঠ আলেম কত হাজার হাজার মহাদেশের উস্তাদ রিমান্ডের নামে 2টা হাঁটু তার অসল করে দিয়েছে পিঠা। লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফি, বরং সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী থাকবে। তাহলে কোরআন যদি পড়ে, কোরআন যদি বলে, কোরআন যদি শোনে, তোমরা পরাজিত হবে। ঠিক তারাও 15 বছরের জুজুর
ভয় ছিল তাদের কলিজায়। আলেম ওলামারা মাথা উঁচু করে দাঁড়ালে তারা টিকতে পারবে না, তাই তারা আলেমদেরকে ঠেঙ্গানোর কাজে ব্যস্ত ছিল। কোন আলেমরে ছাড়ে নাই, হাজার হাজার আলেমরে জেলে ঢুকাইছে, কিন্তু টিকতে পারে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহর কথা হলো জালেমরা কখনো সফল হয় না। আমার প্রিয় ভাইরা, জালেমদেরকে ব্যর্থ করেন আল্লাহ নিজে। ইসলামের ইতিহাস তাই করে। আপনি 5000 বছর ইতিহাস করেন, আপনি দেখবেন যে কোন জালেম পৃথিবীতে সফল হতে পারে নাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সফল হয় না। এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে, কোরআন নাযিল হলো যখন তার 2500 বছর আগে নমরুদ পৃথিবীতে জন্ম নিয়েছিল। কোরআন নাযিলের 2500 বছর মানে আজ থেকে 4000 বছর আগে নমরুদের জন্ম। সেই নমরুদের লাঞ্ছিত হয়েছে, ওই আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? কোরআনে আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এই নমরুদের কথা কোরআনে আছে। এই জালেম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কি জুলুমটা না করলো, এক পর্যায়ে জ্বালায়া পোড়ায়া মারার জন্য ইব্রাহিমকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত নমরুদ সফল না ব্যর্থ? জুতার বাড়ি খাইয়া মরছে। ফেরাউনের আলোচনা তো কোরআনে যে কতবার আসছে নাম ধরে, সুবহানাল্লাহ, আল্লাহ কত বলেছেন বারবার। এবং ফেরাউনের লাশটা আজকে পৃথিবীর উপর এখনো আছে না নাই? আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এটা নিদর্শন বানায় আল্লাহ রাখছে। মিশরের কায়রোর জাদুঘরে আমিও গিয়েছি, ফেরাউনের লাশ দেখে আসছে নিজের চোখে, এখনো শতান শুয়ে আছে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্মের জন্য তোকে আমি নিদর্শন বানাবো। 3100 বছর পানির মাঝে ভাসমান ছিল, বাহারে আহমারে, পানিতে গলে নাই, পচে নাই, তিনি করে খায় নাই। আল্লাহ লাশ রেখে দিয়েছে, পৃথিবীর মানুষ যেন দেখে শিখে যে সে ব্যর্থ হয়েছে। মূসাকে মারতে গেছিল, আল্লাহ পানি ডুবেছে, সে আল্লাহ এখনো আছে না নাই? আবু জাহেল রাসূলের উপর অত্যাচার করছে, মক্কায় থাকতে দেয় নাই, যুবকদেরকে বলেছে কেটে টুকরা টুকরা করে ফেলবো আজকের রাতে। হিজরতের রাতের ইতিহাস আমরা সবাই জানি। প্রিয় নবীজিকে আল্লাহ নিরাপদে নিয়েছেন মদিনায়, কিন্তু সে সেখানে গিয়ে আক্রমণ করছে। আল্লাহ বদরের দিন দুজন বাচ্চা হাতে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠায়। কোন জালেম সফল হয় না। 5 তারিখও দেখেছি, 15 বছর যারা আলেমদের উপর জুলুম করেছে এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আপনারা দেখেছেন ফেসবুকে, রান্না কেডা খাইলো কেডা, কাপড় নিয়েও পলাইতে পারে না, যেটা পরনে ছিল ওটা নিয়ে পলাইছে। পরে পোলা পাঞ্জায় আলমারি খুইলা খুইলা কাপড় মানুষের দেখাইছে না, এমন কাপড় যদি না মনে আসায়। আমার প্রিয় ভাইয়েরা, জালেমরা কখনো সফল হয় না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহেলরা বলল, কোরআন শুনতে দেও না, কোরআন শোনা যাবে না। আল্লাহর নবী 13টা বছর মক্কায় কাটানোর পরে আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পথে প্রিয় নবীজি ভাবেন, যদি মদিনায় গিয়ে দেখি ওখানে সংসদে আরেক আবু জাহেল বসে আছে, তাহলে হিজরত করে লাভ কি? হিজরত করে লাভ কি? কারণ কোরআন বিজয়ের জন্য তো কোরআনকে জায়গা মতো নিতে হবে। বিজয় কোরআন তখনই হবে, ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত নয়। কোরআন তখনই বিজয় হবে যখন আইনের জায়গায় কোরআনকে পৌঁছানো যাবে। আমরা যখন গোসল করতে ওয়াশরুমে ঢুকি, বালতির পানিতে মগ দিয়ে আমরা গোসল করি, তখন আপনি এক মগ পানি যদি মাথাতে ঢেলে দেন, তাহলে এটা কিন্তু ধাক্কাইয়া পায়ে নেওয়া লাগে না, ঢেলে দিচ্ছেন পায়ে নিজে নিজে চলে যাবে। আর যদি আপনি নিচের থেকে ধাক্কান, তাহলে মাথা পর্যন্ত আনতে 4-5 বালতি লাগবে।
এই জন্য কোরআনের যে বিধান, দাওয়াতের যে নিয়ম, আপনি দেখুন ইসলামের ইতিহাস পিছন থেকে দাওয়াতটা আল্লাহ অধিকাংশ নবীকে শুরু করছে নেতা থেকে। নেতা ফেরাউন নেতা ছিল, নবী মূসাকে আল্লাহ বলেছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউন, যাও দরবারে যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। এই মূসা হারুন নবুয়ত দিয়েছি, প্রথম দাওয়াত ফেরাউনের বাড়িতে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। অথচ ফেরাউনের ভয়ে তো নবী মূসা পালাইয়া গেছেন 10টা বছরের দেশের বাইরে। আর আল্লাহ আজকে কিতাব দিয়ে, নবুয়ত দিয়া, কিতাব তো কোনো দেয় নাই, মাত্র নবুয়ত দিয়েছে। নবুয়ত দিয়ে বলছে আগে ফেরাউনের বাড়ি যাও। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে, ও নবী, আপনার আপনজন তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান তারা রাসূলুল্লাহর বাড়ির পাশের মানুষ, আর আবু লাহাব তো রাসূলুল্লাহর আপন চাচা, গরের মানুষ। ওরা কি মক্কার সাধারণ লোক ছিল না নেতা ছিল? দাওয়াত নেতাদেরকে দিয়ে শুরু হয়, কারণ যদি সমাজের নেতা ঠিক হয় মানুষ এমনি ঠিক হয়। আর ওই প্রবাদ আছে আন্নাসু আলা দীনি মুলুকি, নেতা সোজা কর্মী সোজা। আর আমাদের দেশে ইসলামিক বিজয় না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ, আমরা নেতাদের কাছে দাওয়াত দিতে যাই না, সামসামি করতে যাই। ওদের কিছু হাদিয়া টোপা রুটি খাওয়ার জন্য যাই, বরং আমরা দাওয়াতি কাজের জন্য খুঁজে নেই এমন লোক যে লোকের কাছে গেলে দমক দিব না, তিরস্কার করবে না, করে না কোনো উল্লাস, মারে না কোনো উল্লাস, খায় শুধু দুধ বা নেই কোনো উৎপাদ, এমন লোক খুঁজে আমরা দাওয়াত দিয়ে দায়িত্ব পালন হয়েছে। হ্যাঁ, তাদেরকেও দাওয়াত দিতে হবে। বেলালের কাছেও দাওয়াত দিয়েছেন রাসূল, আম্মারের কাছেও দিয়েছেন, সুহাইবের কাছে দিয়েছেন, দেবেন। কিন্তু আবু জেহেলের কাছে রাসূল বারবার দিয়েছেন, বারবার। আল্লাহর কাছে ওমরের হেদায়েতের জন্য আলাদা স্পেশাল মুনাজাত করেছেন, দোয়া। দ্বীনের বিজয় রাসূল করতে পারলেন না, রওনা দিলেন। আল্লাহ রাসূলের অন্তরের দিকে তাকায় দেখ আমার নবীর অন্তরে দ্বীন বিজয়ের জন্য কত আগ্রহ। এবার আল্লাহ জিবরিলকে পাঠায়া দোয়া শিখায়, আপনি বলুন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যে রাষ্ট্র ক্ষমতা দ্বীন বিজয়ের জন্য সাহায্যকারী হবে। সুলতান, আমি রাষ্ট্র ক্ষমতা চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিস-সুলতান ওয়া লা ইয়াযআউ বিল-কুরআন। ওসমান প্রেসিডেন্ট ছিলেন তো ভালো করে বুঝছেন দেশ কেমনে চালানো লাগে, দেশে ক্ষমতা থাকলে সুবিধা কি। ওসমান বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিস-সুলতান মা লা ইয়াযআউ বিল-কুরআন। কোরআন দিয়ে আল্লাহ যা দূর করেন না, কোরআন দ্বারা যা দূরীভূত হয় না, ক্ষমতা দিয়ে আল্লাহ সেটাও দূর করে। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমার দেও। আপনারা একটু বলুন তো, বাংলাদেশে কোরআন আছে না নাই? আরে ভাই জোরে কোন নাই? সুদ আছে না নাই? কোরআন কি সুদ দূর করছে? বাংলাদেশে কোরআন আছে না নাই? সিনেমা হল আছে না? কোরআন কি সিনেমা হল দূর করছে? কিন্তু ইসলামকে ক্ষমতায় কালকে নেন, আমরা আলেমদেরকে ক্ষমতা 151 জন সংসদে পাঠাইয়া দেন, সিনেমা হল আমরা একদিনে বন্ধ করে দেব, সুদিনে একদিনে বন্ধ করে দেব। এই জন্য আল্লাহ রাসূলকে দোয়া শিখা, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেব। আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করি, আমরা মাঝখানে বইয়ে বইয়ে কোন হুজুররা রাজনীতি করা কি দরকার? এরকম লোক কথা বলার মতো আছে না নাই? তো হুজুর মানুষ ইমামতি করব, হুজুর মানুষের আইনসি ওয়াজ করতে, উনিও ওয়াজ করবো, নামাজ রোজা হজ যাকাত, উনি আবার রাষ্ট্র ক্ষমতা কি দরকার? এসব তা আপনার নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। তাহলে রাসূল যদি আজকে এখানে থাকতেন, তিনি কি ওয়াজ করতেন না? ও মজা লাগে না? গরম ভাতে বিড়াল বেজায়। হুজুররা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের পাতে তরকারি চলে যাবে, ভাটা পড়বে। আর আমার রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন, মদিনা পৌঁছার আগে দোয়া কবুল। সুবহানাল্লাহ পড়ে। রাস্তায় দোয়া করছে, ইয়া নাজিল হয়েছে রাস্তা দেওয়ার পথে, হিজরতের পথে রাস্তা। রাসূলকে আল্লাহ দোয়া শিখেছে, আমার কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, মদিনায় পৌঁছতে দেরি,
রাষ্ট্র ক্ষমতা হাতে আসতে দেরি নাই। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, যত লোক ছিল মদিনা এলাকায় থাকতো, আল্লাহ সবার মনে রাসূলের প্রতি আকর্ষণ ঢুকাইয়া দিলেন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা বলে সবাই গান গাইতে শুরু করলো। আনন্দে শিশু কিশোর, বালক বালিকা, আবার বৃদ্ধ বনিতা সবাই নাচতে শুরু করলো। প্রিয় নবীকে কাঁধে তুলে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। এবার চোর ধরে হাত কাটা শুরু, ইসলামের বিজয় হয়ে গেল। এবার ডাকাতগুলো শুরু দেওয়া শুরু, এবার মদ পান করলে আশীর্বাদ লাগানো শুরু। আপনাদের কাছে এবার বলতে চাই, প্রিয় নবী জীবনের উদ্দেশ্য যদি দিনের বিজয় হয়, এখন আমাদের উদ্দেশ্য দিনের বিজয়কে বানানো দরকার আছে না নাই? যদি না বানান, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলে নাই। আরে ভাই, দিন যদি বিজয়ী হয়ে যা, নামাজের ওয়াজ এত আর করা লাগবে না, এত করা লাগবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন, আমি 4টা দায়িত্ব রাষ্ট্রকে দিলাম। যদি কোথাও মুসলিমদেরকে ক্ষমতা দিই, 1 নাম্বার নামাজ কায়েম, তারা এটা করবে। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতে হবে, আইন বানিয়ে দেওয়া হবে। সকল দোকানদার, সকল ক্রেতা মসজিদে যাও, মসজিদে যাও, দোকান খোলা থাকবে, লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 4 ইমাম ঐক্যমত, কোন বালেগ নামাজ না পড়লে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে কিছু ব্যাখ্যা করতে হবে। তুমি নামাজ পড়বা না, তুমি কিসের মুসলমান? প্রিয় নবী বলছেন, যারা নামাজে আসে না, আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেয়। একটু ভাবুন তো, আমাদের এই কিশোরগঞ্জে যদি আজানের সাথে সাথে সকল দোকানদার দোকান বন্ধ করে দেয়, সব মানুষ মসজিদে যায়, তাহলে দেখবেন যে পঙ্গপালের মতো, মৌমাছির মতো ভোমরা যেমন তার চাকের দিকে দৌড়ায়, দেখবেন মুসলমান মসজিদে দৌড়াচ্ছে। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, লোক জায়গা দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, এই দেশে অনেক ওয়াজ তো আর কম হয়নি, কিন্তু ব্যাপারটা বেহায়াপনা। সিনেমা নাটক কমছে না বাড়ছে? এই সিনেমা কি ওয়াজ করলে বন্ধ করা যাবে? সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না। এখন যুবকদের হাতে হাতে সিনেমা হল আছে না নাই? এটার ভিতরে সিনেমা হল আছে, এমন সিনেমা হল আছে যেটা বাংলাদেশেও নাই, আমেরিকারটা সহ। থামাবেন কেমনে? দিন বিজয় ছাড়া সম্ভব না। চুরি বন্ধ করতে হলে চোর ধরে হাত কাটার আইন করে দেন। দেশটা সোনার বাংলা বানাতে বেশি দিন হবে লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই দেশটাকে পারিনি সোনার বাংলা বানাতে। আপনি ইসলামের ইতিহাস, পৃথিবীর অন্যান্য দেশের ইতিহাস সামনে রাখেন, আপনি ভূগোল পড়েন, দেখেন যে আমাদের মালয়েশিয়া আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে স্বাধীন হল। মালয়েশিয়া এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রায় সিমিলার, একবারে বলা চলে একরকমই। তাদের দেশে একটু বৃষ্টি বেশি হয়, প্রায় দিনে হয়। আজ থেকে 12-14 বছর আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম বেড়াতে, 4 দিন মতো ছিলাম সেখানে। এত বছর আপনার মাত্র আমাদের 10 বছর আগে তারা স্বাধীন হয়ে তারা আজকে কোথায় গেল? ওদেশে আপনি কুয়ালালামপুরে গেলে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে বলে কুলাইতে পারবেন না। আর পুরো বাংলাদেশে একটা 50 তলা বিল্ডিং এখন আমরা বানাইতে পারি। ওদের দেশে তো আগালো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, অথচ খনিজ পদার্থ আমাদের মতো খনিজ পদার্থ নাই, সামান্য। আবহাওয়া আমাদের মতো, খনিজ পদার্থ আমাদের মতো। তারা আগাইলো আর আমরা পিছালাম, পিছাইতে পিছাইতে এমন পিছাইছি, এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ। প্রায় ব্যাংকে খবর নিয়ে দেখেন 10 লাখ টাকা একসাথে দিতে কেমনে পারবে? ওদের মাহাতির মোহাম্মদ সৎ মানুষ, ভালো মানুষ, দেশকে আগাইয়া দিচ্ছে, আর আমাদের নেতারা নিজেরা টাকা চুরি করে বিদেশ পাচার করছে। আমাদের নেত্রী বললেন তার বাড়ির ফিওর কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। শুনছেন? 600 আরো বাড়ছে বলে। আচ্ছা, এই যে 400 কোটি আর 500-600 কোটি যাই হোক, বেটা কি চাকরি করে কামাইছে?
তো কার টাকা? শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। কার টাকা? রিক্সাওয়ালাদের টাকা, ঠেলাওয়ালার টাকা, ব্যবসায়ীর টাকা। আপনার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে, আছে না? আমাদের টাকা তারা বিদেশ পাঠায়। আশ্চর্য তো, অন্যরা বিদেশ থেকে টাকা আরো দেশে আনে, দেশে কাজে লাগা। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে কঠোর খাটুনি খেতে সৌদি আরবে গেলে দেখবেন যে রাস্তার মাঝে, রোদের মাঝে দাঁড়ায় দাঁড়ায় আমাদের বাচ্চারা কাজ করছে, ভাইয়েরা কাজ করছে। ওরা পাঠাইলে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, তারা দেশে টাকা পাঠাইছে, আর তাদের টাকা তোমরা চুরি করে বিদেশ পাঠাও। তোমরা আবার বলো দেশপ্রেম, তোমরা ভণ্ডামি করেছো, ভণ্ডামি। দেশপ্রেমের নাম আমাদের সাথে ভণ্ডামি করেছো। আমরা আলেম ওলামারা কথা বললেই তোমরা পাকিস্তান যাও। আমরা নাকি পাকিস্তান প্রেমী? কই, গত 15 বছরে এত মারলা, এত গুলি দিলা, এত ফাঁসি দিলা, এত জেলে দিলা। আমরা কোন আলেমরা পাকিস্তান যাই নাই। পাকিস্তান আমাদের দেশ না, আমাদের দেশ বাংলাদেশ। এই ভূখণ্ড আমরা ছাড়বো না। তোমরা ইন্ডিয়া পালাইয়া বুঝাইছো, তোমরাই সেখানকার দালাল। আর আমাদের আলেমদেরকে কথায় কথা পাকিস্তানে যাবো। দেশপ্রেমের কথা আমাদের শিখাইতে আসছো তোমরা? কোন আলেম বাংলাদেশে টাকা বিদেশ পাচার করছে? একজন আলেমের নাম বলো। আর কানাডায় তারা বেগম পাড়া বানাইছে। আজি আমার বন্ধু, শুধু অসৎ নেতৃত্বের কারণে, দিন বিমুখ নেতৃত্বের কারণে দেশটা সোনার বাংলা হতে পারে নাই, তলাবিহীন জুড়ি হয়ে গেছে। অথচ এমন আবহাওয়া, এমন চমৎকার উর্বর মাটি পৃথিবীর খুব কম দেশে আছে। আপনারা তো হম গুমরা করার জন্য সৌদি আরবে গেছেন। সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, এই আরব বিশ্বে যাবেন, দেখবেন যে প্রায় দেশে সেখানে একটা গাছ যদি বাঁচায় রাখা লাগে, সকালে একবার পানি দেয়, বিকেলে আবার পানি দেয়, তলার মাঝে খাই। আর আমার বাংলাদেশে আল্লাহ কি আবহাওয়া দিল, সুবহানাল্লাহ। যদি আম খেয়ে আমের বিচিটা ফেলে দেন, দেখবেন যে 1 সপ্তাহ পরে গাছ নিজে নিজে হয়ে যায়, 2 বছর পরে নিজে নিজে আম ধরে। 1 পয়সা বিনিয়োগ করে না। একটা লাউ যদি নষ্ট হয়ে যায়, এই নষ্ট পচা লাউটা ফেলে দেয় মহিলারা, খাওয়া যাবে না, ফেলে দাও। এই লাউটাই কাকে খায়, কাকে খাইয়া ওই লাউয়ের দানা আরেক জায়গায় দিয়ে পায়খানা করে, ওই পায়খানা দিয়ে লাউয়ের বিচি বাইর হয়েছে, ওখানে নিজে নিজে গাছ হইয়া লাউ ধরে খায়। এই দেশ গরিব থাকবে কেন? এখানে একটা ডিম 12 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে কেন কিনতে হবে? কেন এখানে ভর্তুকি টাকা থাকবে না? এখানে সয়াবিন তেল 200 টাকা কেন কিনতে হবে? ভর্তুকি তোমরা কেন দিবা? এই দেশটা তো আমাদের দেশ, কোত্থেকে দেবে? টাকা তো সব বিদেশ পাঠাই দিচ্ছে। আপনি অবাক হবেন, আমেরিকাও কিন্তু খনিজ পদার্থ নাই। আমি অনেকবার, 3বার আমেরিকায় গিয়েছি। আগস্টে আমি 22 দিন ছিলাম আমেরিকায়। একবার আমি শীতকালে ছিলাম, 10 দিনের একটা সফর ছিল, নভেম্বর মাসে 2021 সম্ভবত। শীতের প্রখরতায় আমার শীতের কারণে নাকের ভিতরে শ্লেষাতে রক্ত জমে গেল। আমি ভাইদেরকে বললাম যে তো শীত। ওরা বললো না না, শীত এখনো আসেই নাই, শীত আসবে ডিসেম্বরে, যদি থাকেন টের পাবেন। আমি কাল্লা যেন না পাওয়া, বলবো যে হুজুর 2.5 থেকে 3 ফুট উঁচু হবে বরফ। থুতু ফেলে আমরা ঘরে যাই, এসে দেখি থুতুটা বরফ হয়ে গেছে। ফ্রিজের ভিতরের থেকেও অনেক গুণ বেশি ঠান্ডা, -20, -30। আমি বললাম তখন আপনাদের কি অবস্থা? ফল ফলাদি, খাবার দাবার? বললো হুজুর ফল ফলাদি দূরের কথা, কোনো গাছে পাতা থাকে না, পুরো দেশটাই অনেক অঞ্চল বরফের নিচে। আমি বললাম তাহলে ধনী হইল কেমনে? সেটা তো ওরাই রিজার্ভ করে রাখে, জমায়া রাখে, নেতারা চুরি করে না, সবাই সৎ মানুষ, হতে পারে তারা কাফের। ওয়াশিংটন ডিসিতে বেড়াতে গেলাম, সেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বললো তার বাড়িটা সামনে, যাবেন নাকি? আমি বললাম চলেন। গিয়ে দেখি 2.5 তলা একটা বিল্ডিং, তার মাত্র 2.5 তলা। বললাম প্রেসিডেন্ট 2-3 বার 8 বছর এইটার বিল্ডিং হয়ে কি চুরি করছে বাংলাদেশের লোকদের মতো? আমি আমাদের দেশে তো মেম্বার হইলে 10 তলা বানায় না, ঠিক না? পুলিশের এসআই নাকি 3 কোটি 5 কোটি টাকার মালিক, আর আপনাদের এলাকায় তো একজন ছিল, উনি নাকি 10,000 কোটি টাকার মালিক। হাউল আঙ্কেল নাকি? আমার দোস্ত, যে আমেরিকা 3 থেকে 5 মাস, 3.5 মাস, 4 মাস বরফের নিচে থাকে, তারা পৃথিবীর সেরা ধনী। আর আমার দেশে 12 মাস ফসল ফলে, আমরা তলাবিহীন জুড়ি।
কারণ শুধু একটা, আমি যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে চোরদের কারণে। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোর তো চোর না, এখন একটা ডাকাত হয়ে গেছে। যদি চুরির টাকা, লুটপাটের টাকা দেশে ফিরিয়ে আনো, তাদের হাত কাটার আইন চালু করে দাও, আগামী 50 বছর নেতারা ভয়ে আর চুরি করবে না। দেশটা ঠিকই সোনার বাংলা। আসুন না আমরা শরীয়ত মানার সুবিধার্থে, সমৃদ্ধ দেশ পাওয়ার সুবিধার্থে কোরআনের বিজয়ের কাজ করি। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য কোরআন বিজয়, আমরা সেটা শুরু করি। মানুষ ইসলাম দেখবে, দেখে খুশি হয়ে হিন্দু বৌদ্ধ তারাও ইসলাম গ্রহণ করবে। ইসলাম কি তলোয়ার দিয়ে বিজয়ী হয়েছে নাকি? অসম্ভব, এটা আমাদের উপর মিথ্যা অভিযোগ। তবে হ্যাঁ, দিন বিজয়ের তলোয়ারের ব্যবহার লেগেছে, কিন্তু দিন বিজয়ী হয়েছে আচরণ দিয়ে। ইসলামকে দেখে মানুষ দলে দলে মুসলিম হয়েছে। হযরত ওমরের যুগে ইসলামের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর অন্য কাফেররা ইসলামী রাষ্ট্রে আগমন করে ইসলাম দেখে যেত। ওমর শুয়ে আছে গাছতলা, তারা বিশ্বাসই করে নাই অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। ইসলাম তো কলিতে, কেমনে দেখবো আমরা তার সৌন্দর্য? গোলাপ ফুলের সৌন্দর্য তার পাপড়িতে, ঠিক যখন সেটা পাপড়ি মেলে ধরবে, তার নাকের ডগায় নিরম গন্ধে অন্তর ভরবে, যখন সে পাপড়ি মেলে ধরবে তখন তার গন্ধ আসে, তার সৌন্দর্য আছে, চাপ দিলে আতর বের হবে। কিন্তু সে গোলাপ যদি কলির ভিতরে থাকে, এটা কাঁচা কাঁচা গন্ধ দেবে, সুগন্ধ দেবে না। ইসলামকে, কোরআনকে মসজিদ মাদ্রাসা থেকে সংসদে পাঠাও, অর্থ মন্ত্রণালয়ে পাঠাও, রাজনৈতিক মন্ত্রণালয়ে পাঠাও, সারা দেশে কোরআন কায়েম করো। ইসলামের সৌন্দর্যে পৃথিবীর মানুষ আবার মুক্ত হবে, বিমোহিত হবে। বাংলাদেশের হিন্দু তারা ইসলাম গ্রহণ শুরু করে দেবে। কিন্তু ইসলামকে তো আমরা মসজিদের ভিতরে বেঁধে রাখলাম, কোরআন তো আমাদের তাকের মাঝে বেঁধে রাখলাম। তেলাওয়াতের কোরআনকে বাস্তব কোরআনে রূপ দিতে হবে। আসুন না আমরা তেলাওয়াতের এই কোরআনকে বাস্তব কোরআনে রূপ দিই। কতই তো পড়লাম চোর ধরে হাত কাটো, কাটতে তো পারলাম না। কতই তো পড়লাম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলে 100 বেত লাগাইবা, অন্তরে যেন কোনো ভালোবাসা তৈরি না হয়, ঠিকঠাক মতো লাগাইবা। 100 দূরের কথা, একটাও তো লাগান নাই। তো তেলাওয়াত পর্যন্ত দায়িত্ব। বাহ, কি গর্ব করে বলি, এবার আমরা রমাদানে কোরআন খতম করছি। কি কোরআন খতম করলা? একদিনও মানলা না। কোরআন কি তেলাওয়াতের জন্য শুধু এসেছে? এটা আইনের কিতাব, বাস্তব কিতাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।